দেখা যাচ্ছে সেনাপ্রধান তিনি এবার সেনাবাহিনীকে বাংলাদেশের রাস্তাতে নামিয়েছেন। এদিকে গভীর রাতে সেনাপ্রধান হঠাৎ কঠিন পদক্ষেপ নিলেন। ডক্টর ইউনূসকে পদত্যাগ করিয়ে হাসিনাকে ক্ষমতা দিতে যাচ্ছেন। রাজপথ আবারও উত্তাল হয়েছে। ঢাকা পুরোপুরিভাবে অচলের পথে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। যে আলোচনাটা অনেকদিন থেকে হয়নি সেই আলোচনাটা হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে আলোচনা থেমেছিল বেশ কিছুদিন। এবার আবারও সেনাপ্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো। সেনাপ্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো। ডক্টর ইউনূসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ? বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে এসে ঠেকেছে এবং বিশেষ করে ভারতের সঙ্গে বিরোধিতা করে আরো অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছে। এবং দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি দুঃখজনক হলেও সত্য, যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি, বাংলাদেশ আর্মির সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি, বাংলাদেশ আর্মিকে একটা বিষয় তাদের কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে। হ্যাঁ, বাংলাদেশ আর্মি এখন সবকিছু করবে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, আপনারা দেখেছেন ডক্টর ইউনূসকে নিয়ে, অন্যদিকে নরেন্দ্র মোদীকে নিয়েও। গাইজ, আপনারা জানেন সেনাপ্রধানকে নিয়ে গত কিছুদিন ধরেই অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। ইতিমধ্যে এই নিউজটা দেখার পর সারা বিশ্বসহ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায় যে কী এমন পদক্ষেপ নিলেন সেনাপ্রধান। এই পদক্ষেপটি দেখে ডক্টর ইউনূসও আতঙ্কে রয়েছেন। দর্শক শ্রোতা, এই নিয়ে আমাদের দেশের নেতাকর্মী সহ সমন্বয়ক, উপদেষ্টা সবাই অনেক বক্তব্য দেয় এবং দেশের সর্বশেষ অবস্থা এবং দেশের সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে সমাধান হয় সবকিছুই আপনারা দেখতে পারবেন। এইসব বিষয় নিয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ এইখানে আপনাদেরকে প্লে করব। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তবে বাংলাদেশের ভবিষ্যৎ এখন কোন পথে, দেখুন বিস্তারিত। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খবরের শিরোনামে। তার বিরুদ্ধে হওয়া চক্রান্ত বা তাকে ঘিরে হয়ে ওঠা একাধিক ঘটনা প্রশ্ন তৈরি করেছে রাজনৈতিক মহলে। দেশে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই সেনাবাহিনীকে যখন দুভাগে বিভক্ত করে দেওয়া হয় সেটা অত্যন্ত ভাববার বিষয়, অন্তত দেশের জন্য। বাংলাদেশে কিছুদিন আগে সেটাই প্রকট হয়েছিল। আসলে সেনানিবাসে কি চলছে সেটা নিয়ে নানা জল্পনা উঠে এসেছিল। তবে এখন বাংলাদেশের সেনাপ্রধান কোন অ্যাকশনে রয়েছেন, তার কার্যকলাপের গতি প্রকৃতি এখন কি, এই নিয়ে নানা রকম প্রশ্ন উঠে আসছে। তার মধ্যে বাংলাদেশের অন্দরে চলছে নানা বিষয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে সেনাবাহিনীকে বাংলাদেশের রাস্তাতে নামিয়েছেন, সেটার বলার অপেক্ষা রাখে না। সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তাদের। যে কোনো মুহূর্তে অ্যাকশন শুরু হয়ে যেতে পারে। অনেকে বলছেন সেনাপ্রধান কিছুটা ভেবেচিন্তে, আবার কিছুটা ভয়ে পা ফেলছেন। কিন্তু কার ভয়ে কাজ করছেন তিনি, এমন নানা প্রশ্ন উঠে আসছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, তাদের নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের। এই বক্তব্য নিয়েও ছাত্র এবং প্রধান উপদেষ্টার মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। এদিকে আওয়ামী লীগকে নাকি সমর্থন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এমনটাই বিশ্বাস করেন একাধিক ছাত্র নেতা। ফলে সেনাপ্রধানকে নিয়েই সরকারের অন্দরে বিভাজন শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক একাংশ বলছেন দেশে স্থায়ী সরকার গঠনের জন্য নির্বাচনের জন্য চাপ দেবেন সেনাপ্রধান, তখন ছাত্র নেতাদের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকট হয়ে উঠবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার কি পরিস্থিতি হয় গোটা বাংলাদেশ জুড়ে। জন্ম দিয়েছে। যে আলোচনাটা অনেকদিন থেকে হয়নি সেই আলোচনাটা হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে আলোচনা থেমেছিল বেশ কিছুদিন। এবার আবারও সেনাপ্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো। সেনাপ্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো। ডক্টর ইউনূসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ? কোন পথে বাংলাদেশ এগোচ্ছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে। জাতিসংঘ শান্তি মিশনের যে সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণ, সেই অংশগ্রহণ বাতিল করে দিতে পারে, এরকম নানা রকমের আলোচনা ছিল।
কিন্তু আবারও সেনাবাহিনীর ব্যাপারটা সামনে চলে আসছে এই কারণে, যখন ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রসঙ্গটা আসছে, নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ডক্টর ইউনূস আরও 5 বছর যেন ক্ষমতায় থাকেন। ডক্টর ইউনূস কেউ বলছেন যে আরও 10 বছর যেন ক্ষমতায় থাকে। এরকম নানা রকমের আলোচনা রয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেকেই নানাভাবে বলার চেষ্টা করেন। সাংস্কৃতিক কর্মীরা যারা ডক্টর ইউনূসের পক্ষে মতামত দেন তারা বলার চেষ্টা করে থাকেন। কিছু কিছু সাংবাদিক বিভিন্নভাবে এরকম লেখালেখি করার চেষ্টা করে থাকেন। আলোচনার বিষয় হয়েছে ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন। তিনি কি স্বল্প মেয়াদে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে চলে যাবেন, নাকি দীর্ঘমেয়াদে ক্ষমতা পাকাপোক্ত করার বন্দোবস্ত করবেন। ডক্টর ইউনূসের ক্ষমতা নিয়ে যখন নানা রকমের কথা হচ্ছে, তখন আবারও আলোচনার লাইমলাইটে আসছেন সেনাপ্রধান এবং সেনাবাহিনী। কদিন আগেই সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে নানা রকমের বাজে মন্তব্য করতে শুনেছি আমরা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের। এবি পার্টির সাধারণ সম্পাদক খুবই বাজে মন্তব্য করেছিলেন। সেই সূত্র ধরে হাসনাত আবদুল্লাহ, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, এই দুজন সমালোচনার সর্বোচ্চ শিখরে উঠে গিয়েছিলেন। তাদের সেই সমালোচনার পরে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতা কন্টিনিউ করবেন, নাকি সেটি কন্টিনিউ করতে গেলে সেনাবাহিনী ক্ষমতায় আরোহণ করবেন। সেনাবাহিনী ক্ষমতা নেবে কি নেবে না, এই আলোচনা অনেক দিন ছিল। বাংলাদেশের বাস্তবতায় সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা আছে কিনা সেই আলোচনাও অনেকে করে থাকেন। সেই আলোচনায় যদি যাই, তাহলে বাস্তবতা বলে যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়াটা খুবই কঠিন এই কারণেই যে আন্তর্জাতিক মহলের সাপোর্ট যদি না পাওয়া যায়, বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী অনেক বড় ভূমিকা পালন করে থাকেন। শান্তি মিশনে বাংলাদেশের বহু সেনা সদস্য অংশগ্রহণ করেন এবং সেনাবাহিনীর মধ্যে অনেকেরই যারা শান্তি মিশনে যান তাদের স্বপ্নের ট্যুর এটা। অর্থনৈতিকভাবে তো বটেই, ক্যারিয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশেষ করে সেনাপ্রধানের অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবার মন্তব্য, আলোচনা, সমালোচনা এইসব সবাই এখানে বলতেছে। এই নিউজগুলাই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এইসব দেখে তো আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের বর্তমান অবস্থা, এবং এই নিউজগুলো যে আমরা শুনতে পারছি সেনাপ্রধানকে নিয়ে, দেশের মধ্যে নতুন শাসন, ডক্টর ইউনূসের পদত্যাগ সহ আরও অনেক বিষয় নিয়ে অনেক কথা আমরা শুনতে পারছি। অনেকে কিন্তু আমাদের দেশের খারাপ চায় এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। সেই কথাগুলো তারাই কিন্তু অনেক নিউজ ছড়ায়। সেই নিউজগুলো আপনারা শুনবেন না এবং দেখবেন না। আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য এখানে আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে, এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।